আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের 53তম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আজকে আলোচ্য বিষয় হলো সূরা বাকারার 38 এবং 39 নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসির বর্ণনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলনা হাবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله العظيم। সূরা বাকারা আয়াত 38 এবং 39। 38 নং আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুলনা আমরা বললাম, ইহবিতু মিনহা জামিআ তোমরা সকলে এখান থেকে নেমে যাও, অর্থাৎ তোমরা সবাই জান্নাত থেকে দুনিয়া নামক স্থানে পৃথিবীতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম অতঃপর যখনই তোমাদের কাছে আসবে, মিন্নি আমার পক্ষ থেকে, হুদান কোনো হেদায়েতের বাণী, কোনো পথনির্দেশ, কোনো দিক নির্দেশনা যখন আমাদের পক্ষ থেকে আসবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম অতঃপর যে কেউ আমার এই হেদায়েতকে, এই পথনির্দেশকে অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন এবং তারা কখনো চিন্তিতও হবে না। 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু আর যারা কুফরি করবে, যারা অস্বীকার করবে, ওয়াকাযযাবু বিআয়াতিনা এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে, আমার আয়াতসমূহের প্রতি, আমার নিদর্শনসমূহের প্রতি অসত্য আরোপ করবে, উলাইকা আসহাবুন নার তারা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন তারা সেখানে চিরস্থায়ী হবে। এ হচ্ছে আয়াতের সরল অনুবাদ। তো এবার প্রথম আয়াতের ব্যাখ্যা হলো, মহান আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, আমি তাদেরকে বললাম যে তোমরা সকলে এখান থেকে নেমে যাও, অর্থাৎ আদম, হাওয়া এবং শয়তান